এইচএসসি 26 ব্যাচ আজকে থেকে পড়াশোনা শুরু করেও তুমি তোমার এইচএসসিতে একটা জিপিএ 5 পাইতে পারো। তোমরা লাস্ট টাইমে যারা প্রচুর পরিমাণে হতাশ আছো ভাই কিভাবে পড়বো, আমার সিলেবাসের অনেকাংশ বাকি, আমার প্রিপারেশন পুরো স্ক্যাটার্ড, তোমরা ভিডিওটা দেখো। আমাদের ভিডিওর আজকের যে গাইডলাইনটা হবে এই গাইডলাইনটা অনুযায়ী যারা প্রিপারেশন নিবা, লাস্ট টাইমে তোমার হাতে 100 দিন থাকুক বা 80 দিন থাকুক বা আমাদের 60 দিন থাকুক, যে পরিমাণ একটা টাইম থাকুক না কেন, মিনিমাম 60 দিন থাকা লাগবে। এই পরিমাণ টাইমে যদি আজকের ভিডিওর গাইডলাইনটা অনুযায়ী প্রিপারেশন নিতে পারো, তুমি খুবই ভালো একটা প্রিপারেশন দাঁড় করাইতে পারবা। সো কিভাবে পড়বা আমি ফার্স্ট অফ অল কয়েকটা স্টেপস তোমাদের দেখাবো। এই স্টেপসগুলো যারা মেইনটেইন করবা, প্রত্যেকটা শিক্ষার্থী লাস্ট টাইমে সেরা একটা কম্প্যাক্ট রেজাল্ট করতে পারবা। সো আমাদের ইউটিউবে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, আর ফেসবুকে থাকলে অবশ্যই তো ফলো দিয়ে রাখবা, আর ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, তুমি ভুলে যাইতে পারো। সো প্রথমত তুমি যে কাজটা করবা, বাই দ্য ওয়ে আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো প্রথমত তুমি আমাদের ভিডিওটা দেখলা, ভিডিওটা দেখার সাথে সাথে তুমি যে কাজটা করবা, তুমি তোমার প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের সিলেবাসটা একটু দেখবা, যে তুমি তোমার সিলেবাস তো যে কোনো সাবজেক্টের সিলেবাস হয় 100%। সো তুমি 100% সিলেবাসের ভিতরে কত পার্সেন্ট শেষ করছো, তুমি ওই পার্সেন্টেজটা একটু ডিটারমাইন করবা, যে প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টে আমি কত পার্সেন্ট শেষ করছি বা ওভারঅল সিলেবাসের আমি কত পার্সেন্ট শেষ করছি। সো এইচএসসি লাস্ট টাইমে এসে প্রত্যেকটা স্টুডেন্ট মিনিমাম 50% না হলে 40% শেষ করছো, এটা কনফার্ম। তোমার হয়তো মনে হচ্ছে তোমার প্রিপারেশন স্ক্যাটার্ড বলে মনে হচ্ছে যে ভাই 94 ভাবে শেষ করছি, আমি এখন বুঝতে পারতেছি না যে আমি কতটুকু শেষ করছি, বাট তুমি শেষ করছো। এতদূর যেহেতু চলে আসছো, টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, তুমি মিনিমাম 40 থেকে 50% শেষ করছো, না তুমি তো পাসই করতে পারবে না। সো তুমি পার্টিকুলারলি দেখবা যে তুমি কতটুকু অংশে সিলেবাস শেষ করছো। এরপরে তুমি সিলেবাস অংশে যে যখন দেখবা অ্যানালাইসিসের সময় তুমি দুইটা সেগমেন্টে তোমার সিলেবাসটাকে ভাগ করবা, যে একটা সেগমেন্ট যে সেগমেন্টটা তুমি পারো, ঠিক আছে, অর্থাৎ পারফেক্টলি ডান একটা সেগমেন্ট থাকবে, এই পারফেক্টলি ডান যে সেগমেন্টটা থাকবে এই সেগমেন্টের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পারো। এমন কিছু কিছু চ্যাপ্টার প্রত্যেকটা পেপারে, আমাদের প্রত্যেকটা বইয়ের, আমাদের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা পেপারে আছে, ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, যে আমরা কিছু কিছু চ্যাপ্টার আছে খুব ভালো পারি, সো ওইগুলো আমরা পারফেক্টলি ডানের ভিতরে দিব, এবং কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা ধরি নাই, ঠিক আছে, রিমেইনিং পার্ট। সো ওই রিমেইনিং পার্টের যে চ্যাপ্টারগুলো আছে, আমরা প্রথমত যে কাজটা করব, আমাদের প্রথম মাসে, ঠিক আছে, এইখান থেকে আমাদের ভিডিও দেখার 30 দিনের ভিতরে আমি যে চ্যাপ্টারগুলো এই পর্যন্ত ধরি নাই বা যে চ্যাপ্টারগুলো আমি খুব মানে কম পারি না বললেই চলে, এই চ্যাপ্টারগুলো আমি 1 মাসের ভিতরে শেষ করে ফেলবো অ্যাট এনি কস্ট। আমার যত কষ্ট হোক, আমি 1 মাস থেকে সর্বোচ্চ হলে 1.5 মাস নিব, তার বেশি না। আমার যত কষ্ট হোক ট্রাই করবো 1 মাসের ভিতরে শেষ করা, পুরো A to Z শেষ করে ফেলবো, নিজের সর্বোচ্চ ইফোর্ট দিব। সর্বোচ্চ ইফোর্টটা দিলে কিন্তু এখানে ভালো করা পসিবল না, কোনোভাবে ভালো করা পসিবল না। তুমি যদি সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো তাহলে পসিবল যে তুমি ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবা। কারণ এই টাইমে, এই 30 দিনের ভিতরে যদি তুমি ফুল সিলেবাস শেষ না করতে পারো, অর্থাৎ রিমেইনিং পার্টই থাকে, আর পারফেক্টলি ডান যদি বারবার তুমি রিভিশন দাও, আমাদের যে বিষয়টা হয়, আমরা যে বিষয়টা পারি বা যে অংশটুকু পারি, আমরা বারবার ওই অংশটুকু পড়ি, আমরা ওর বাইরে কিন্তু এসে নতুন যে অংশটুকু আমাদের বাকি আছে রিমেইনিং পার্ট, যেটা আমরা পারি না ওইটা আমরা হাত দিই না, এটা করা যাবে না। তোমাকে পারফেক্টলি ডান করা অংশ রেখে দিতে হবে, ঠিক আছে। তুমি যে কাজটা করতে পারো, এইটা তুমি প্রত্যেক মাসে একবার করে রিভিশন দিতে পারো, তুমি এইটা রিভিশনে রাখবা, যেটা তুমি সব থেকে ভালো পারো বা পারফেক্টলি ডান যে অংশটুকু, এই অংশটুকু তুমি রিভিশনে রাখবা। বাদ বাকি যে অংশটুকু আছে আমাদের রিমেইনিং পার্ট, ওই রিমেইনিং পার্টটা আমাদের 1 মাসের ভিতরে শেষ করতে হবে, মেইন বুকটা, ঠিক আছে। এইটা যদি করতে পারো, তোমার প্রিপারেশন মোটামুটি আগাবে বলে তুমি ধরতে পারো। বাট এইটা যারা করতে পারবে না, তারা পুরো শেষ। সো আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে যে কাজটা করে থাকি, আমরা জেনারেলি যে অংশটুকু আমরা ভালো পারি বা যে অংশটুকুতে আমাদের ভালো একটা দক্ষতা আছে, আমরা ওই অংশটুকু বারবার রিভিশন করি, আর মনে করি আমরা অনেক পড়াশোনা করতেছি, দিনে 14-15 ঘন্টা পড়তেছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি পড়তেছি না, আমরা পড়তেছি না আমাদের যে অংশটুকু রিমেইনিং আছে, ওই রিমেইনিং অংশটুকু আমরা রিমেইনিং এ রাখতেছি, যার কারণে আমাদের মানে ভালো ফলাফল হওয়ার ন্যূনতম কোনো আশা থাকে না। কারণ তোমার দিন শেষে ওই 40 বা 50% সিলেবাসই কভার করে তুমি যাচ্ছ, যদি রিমেইনিং পার্ট রিমেইনিং রাখো। তো রিমেইনিং পার্টটা পড়তে হবে 1 মাসের ভিতরে। প্রথম 1 মাসের ভিতরে যদি রিমেইনিং পার্ট শেষ না করতে পারো, অর্থাৎ যে অধ্যায়গুলো তুমি ধরো নাই, যে চ্যাপ্টারগুলো তুমি পারো না বা যে চ্যাপ্টারগুলো কম পারো, 1 বা 2 বার ওভারভিউ করছো, প্রত্যেকটা চ্যাপ্টার 1 মাসের ভিতরে আমরা সুন্দর করে A to Z শেষ করে ফেলবো। এটা যদি করতে পারি, তাহলে আমাদের সিলেবাসের মিনিমাম 80% কভার হয়ে যাবে প্রথম মাসের ভিতরে। তারপরে যে কাজটা আমরা লাস্ট টাইমে একদম শেষবারের মতো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবো। আমরা টেস্ট পেপার এত দেখবো না, ঠিক আছে, আমরা টেস্ট পেপার এত দেখবো না যে টেস্ট পেপারে কি আসছে, কোথা থেকে আসছে, কারণ টেস্ট পেপার থেকে কোশ্চেন কিন্তু রিপিট হবে না। আমরা কিন্তু অনেকে একটা ভুল করি যে এইচএসসির আমরা টেস্ট পরীক্ষা দিলাম, লাস্ট টাইমে টেস্ট পেপার প্রচুর পরিমাণে সলভ করি, বাই টেস্ট পেপার সলভ করার পরিবর্তে বোর্ড কোশ্চেন সলভ করো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টারের কোন সেগমেন্ট থেকে সিকিউ আসবে, কোন চ্যাপ্টারের কোন সেগমেন্ট থেকে এমসিকিউ আসবে, সবকিছু তুমি বুঝতে পারবে। অর্থাৎ সিকিউ এমসিকিউ হ্যাক্সটা তুমি বুঝতে পারবে লাস্ট টাইম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে। লাস্ট টাইম আমাদের যে বোর্ড কোশ্চেন ব্যাংক না, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে লাস্ট টাইমে তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবাই। লাস্ট টাইমে যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস না করো, কোনোভাবে ভালো করতে পারবে না। তুমি প্রথমত বোর্ড কোশ্চেনের সেগমেন্টের বাইরে আসলেই ধরা, আমরা যদি লাস্ট টাইমে প্রচুর পরিমাণে যে কথাটা বললাম, যে টেস্ট পেপার সলভ করি, বিভিন্ন কলেজের কোর্সে সলভ
সলভ করি, আমাদের বোর্ড কোশ্চেন সলভ করা ব্যতি রেখে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ একটা বিপদে পড়বো। আমাদের প্রথমে বোর্ড কোশ্চেন, কারণ বোর্ড কোশ্চেনের বেসিসে আমাদের আবার বোর্ড কোশ্চেনটা হবে। ওই বোর্ড কোশ্চেনে যে টপিকটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে আমরা ওই টপিকগুলো ভালো করে পড়বো। ওই টপিকের ভিতর আমরা দেখবো যে সিকিউ কোথা থেকে বেশি পরিমাণ আসছে, এমসিকিউ কোথা থেকে বেশি পরিমাণ আসছে। প্রত্যেক বছর আমাদের প্রত্যেকটা পেপারের 30 থেকে 40% অংশ থেকে কিন্তু সিকিউ এমসিকিউ সব থেকে বেশি পরিমাণ আসে, আর বাকি পার্টগুলো কিন্তু খুব বেশি পরিমাণ আসে না। সো যেখান থেকে আসবে আমরা কিন্তু এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে, বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে এটা ডিটারমাইন করতে পারবো। সো লাস্ট টাইম আমরা টেস্ট পেপার সলভের থেকে বেশি গুরুত্ব দিব বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে বা বোর্ড কোশ্চেন সলভিং এ। বোর্ড কোশ্চেন যদি সলভ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, লাস্ট টাইম আমার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হবে। আমি বোর্ড কোশ্চেন দেখলাম, বোর্ড কোশ্চেন পড়লাম, পড়ে আমি ওইটার বেসিসে আমার মেইন বুক থেকে সিকিউ এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে পারবো। আমি বুঝবো যে আমার সিকিউ এই চ্যাপ্টারে এইখান থেকে অনেক বেশি পরিমাণ আসবে আমার এই সাবজেক্টে। আবার এমসিকিউর ক্ষেত্রে সেম। সো আমরা এমসিকিউ সিকিউ দুইটা যদি ভালো করতে চাই এইচএসসি বোর্ড এক্সামে, তাহলে আমরা অবশ্যই আমরা এইখান থেকে আমাদের লাস্ট টাইমে বোর্ড কোশ্চেন একবার অ্যানালাইসিস করবো, 5-6 দিন টাইম নিয়ে অ্যানালাইসিস করে ফেলবা। তারপরে কি আছে দেখো, আমরা রিভিশন দিব। লাস্ট টাইমে প্রচুর পরিমাণ রিভিশন দিতে হবে ভাই, রিভিশন না দিলে কিন্তু একদম প্রচুর পরিমাণ একটা বিপদে পড়বা। তোমরা প্রথম 2 মাসের ভিতরে পুরো এ টু জেড শেষ করে ফেলো, যারা এতদিন মানে খুব বাজেভাবে ছিলা, এবং 2 মাসের ভিতরে শেষ করার পর তোমার হাতে এখনো প্রায় 2 মাস মতো টাইম আছে। বাকি 2 মাস পুরো টানা রিভিশন, ঠিক আছে? রিভিশন 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 রিভিশন। এই রিভিশন টাইমে যদি কোনোভাবে তুমি রিভিশন না দিয়ে অন্য কিছু করো, যে ভাই এমনি জেনারেল প্রবলেম সলভিং করতেছি, জেনারেল টেস্ট পেপার সলভ করতেছি, এমন না। রিভিশন জেনারেল স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট যারা আছে, ভালো স্টুডেন্টরা এখন থেকে রিভিশন শুরু করছে, বাট তোমার অবস্থা অনেক খারাপ। তুমি কি করবা, তুমি আর 1 বা 1.5 মাস পর রিভিশন শুরু করবা, এবং তোমরা অবশ্যই রিভিশন দিবে। রিভিশন না দিলে কিন্তু হবে না, কারণ আমরা যে একটা কাজ করে থাকি, আমরা কিন্তু অনেক পড়াশোনা করে এক্সাম হলে যাই, বাট আমরা এক্সাম হলে যাই কিন্তু সব ভুলে যাই। কেন ভুলে যাই? ভুলে যাওয়ার একমাত্র কারণ আমাদের রিভিশনের অভাব। সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক। অ্যাডমিশন ফেজে আসলে আরো বুঝবা, অ্যাডমিশন ফেজে আসলে তো মানে তোমরা মিনিটে মিনিটে ভুলবা। সো এখন এইচএসসির ফেজে আসো, এখন তো এইচএসসি তোমার সিকিউতে মানে আমাদের যে টিপিক্যাল সাবজেক্ট বেসিস জেনারেল সাবজেক্ট মানবিকের সবগুলোতে বানাইছে না, লেখা যায়। সো এই কনসেপ্ট থেকে কিন্তু বেরোয় আসতে হবে, কারণ সামনে তোমরা অ্যাডমিশন দিবা। সো এখন থেকে একটু সতর্ক হইতে হবে, রিভিশনের প্রতি একটা ইম্পর্টেন্স এক্সারসাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ভালো করতে পারবো না। তুমি যত ভালোভাবে, যত ইফেক্টিভ ওয়েতে রিভিশন দিবা, তত ভালো একটা আউটকাম কিন্তু নিয়ে আসতে পারবো। সো রিভিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি রিভিশনের ক্ষেত্রে কোনোভাবে গাফিলতি করে ফেলি, আমাদের কিন্তু অনেক বড় একটা প্যারার মুখোমুখি হইতে হবে ইন ফিউচার। কারণ আমি অনেক কিছু পড়ে যাচ্ছি, আমার একটা অপশনে 5টা সাল দেওয়া আছে, আমি মানে 4টা সাল দেওয়া আছে আর কিছু, 4টা সালের ভিতরে তুমি গুলাই ফেলবা। সব কিছু খুবই কাছাকাছি থাকে, সিমিলার থাকে, তুমি মানে ডিটারমাইন করতে পারবে না যে কোনটা ইম্পর্টেন্ট, মানে কোনটা আর কি অ্যান্সার আমাদের, আর কোনটা আমাদের অ্যান্সার না। এগুলো ডিটারমাইন করা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু রিভিশন দেওয়া। তারপরে লাস্টের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে ভাইয়া প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। কি রে ভাই কাজ করে না কা? লাস্টের যে সেগমেন্টটা সেটা হচ্ছে ভাই প্রচুর পরিমাণে কিন্তু এক্সামস দিতে হবে আমাদের, ঠিক আছে? আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে, এমসিকিউ সিকিউ। আমরা এতদিন অনেক পরিমাণ পড়াশোনা করছি, বাট আমরা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করলাম না। আমরা সিকিউ কিভাবে লিখবো বা কিভাবে মানে আমাদের পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবো, এইটা যদি ভিজুয়ালাইজ না করতে পারো, তাহলে কিন্তু হবে না। তোমার তো হাতে টাইম সংক্ষিপ্ত, 7টা সৃজনশীল লেখা লাগবে, এমসিকিউ দেওয়া লাগবে। সো তুমি কি করবা, মানে তুমি যদি মানে এক্সাম দিয়ে প্র্যাকটিস না করো, তুমি লাস্ট 1 মান্থ টানা এক্সাম দিবা, তুমি একটা বোর্ড যে স্ট্যান্ডার্ড যে খাতাগুলো পাওয়া যায়, ওই রকম একটা খাতায় তুমি একটা সিকিউ লেখা শুরু করবা, যে মানে কতটা টাইমের ভিতরে তুমি শেষ করতে পারো। তারপরে তুমি এমসিকিউর জন্য কিভাবে প্রিপারেশন নিবা, এমসিকিউর তুমি মানে যে আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হয়, ঠিক আছে? সো ওএমআর যে ফর্মটা তুমি ফিল আপ করবা, ওএমআর ফিল আপ করতে তুমি কতটুকু টাইম পাবা, পার এমসিকিউর জন্য কতটুকু টাইম তোমার বরাদ্দ, সবগুলো বিষয় তুমি ইন রিয়েল মানে প্র্যাকটিক্যালি তুমি যদি এগুলো এক্সারসাইজ না করে এক্সাম হলে যাও, এক্সাম হলে যে কিন্তু নতুন লাগবে, মাথা ঘোরাবে। সো এই কাজগুলো করা যাবে না। কিন্তু তোমার লাস্ট 1 মান্থে প্রচুর পরিমাণ কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ আর সিকিউ দুইটা সেগমেন্টে কিন্তু মেইনটেইন করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো ফলাফল করা অনেক বেশি টাফ। তুমি পুরা মানে কি বলবো যে হাইলি একটা প্রেসারে পড়ে যাবে লাস্ট টাইমে যদি কোনোভাবে এই জিনিসগুলো মিস করে ফেলো। সো এই প্রত্যেকটা সেগমেন্ট যারা মেইনটেইন করবো, সিলেবাস এক্স, লাস্ট টাইমে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, রিভিশন, কোশ্চেন অ্যান্সার বোথ ফর এমসিকিউ এন্ড সিকিউ, এগুলো যদি মেইনটেইন করতে পারো ভাইয়া, তুমি লাস্ট টাইমে সেরা একটা কামব্যাক দিতে পারো। তোমার হাতে যতটুকু টাইম আছে ততটুকু টাইমে তুমি বেস্ট একটা ফলাফল করতে পারবা, এইটা তুমি 100% ড্যাম শিওর থাকো। আদারওয়াইজ কিন্তু ভালো ফলাফল করা পসিবল না, কারণ আমরা যে কোনো জায়গায় লাইফে যে কোনো জায়গায় ভালো ফলাফল করতে গেলে আমাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়া লাগে ওইটার জন্য।
সো কামব্যাকের সিস্টেমটা তো দেখাইলাম যে লাস্ট 100 দিনে তোমরা কিভাবে ভালো একটা ফলাফল করতে পারো। আর যারা হচ্ছে আমাদের সাথে স্বপ্ন ডাভির সাথে বেসিক্যালি স্বপ্ন ডাভির সাথে প্রিপারেশন নিবা, লাস্ট টাইমে আমাদের কামব্যাক কোর্সগুলোতে যুক্ত হইতে পারো। আমাদের এখন বর্তমানে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বা আমাদের পেজে মেসেজ করলে জানতে পারবা, আমাদের কিন্তু এখন জেনারেলি ইংরেজি বাংলা আমাদের 3টা সাবজেক্টের একটা কামব্যাক কোর্স অ্যাভেলেবেল। ইংলিশের 2টা পার্টের পুরো 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, বাংলা 2টা পার্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ প্রিপারেশন, আইসিটির একটা পার্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন, প্লাস ইকোনমিক্সের কোর্সটা তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। গ্রুপ সাবজেক্টের একটা গ্রুপ সাবজেক্ট আমরা পড়াই ইকোনমিক্স, ওইটা তোমাদের জন্য ফ্রি করে দিছি। এখন জাস্ট এইটা 3টা সাবজেক্ট ইংলিশ বাংলা আইসিটি, এই কোর্সটা আপাতত তোমাদের জন্য মানে পেইড রাখা হয়েছে। সো এই কোর্সে যদি তুমি এনরোল করো, এই কোর্সে মাত্র 1490 টাকায় মাত্র 60 দিনের ভিতরে ইংরেজি বাংলা আইসিটি 3টা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, ইংলিশের 2টা পার্টের 200 মার্ক, বাংলার 2টা পার্টের 200 মার্ক, আবার আইসিটির একটা পার্টের 100 মার্ক, এমসিকিউ সিকিউ এসকিউ সবই 6টা চ্যাপ্টার ফুল সিলেবাস পড়াই দেওয়া হবে। যারা কোর্সে এনরোল করতে চায় আমাদের ওয়েবসাইট দেখে এনরোল করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ করে বিস্তারিত জেনে এনরোল করতে পারো। স্বপ্ননাভি.com লিখলেই হবে, ঠিক আছে? SHWAPNO DSAVI, বা আমাদের পেজে মেসেজ করলে জানতে পারবা। সো স্বপ্ননাভি.com বা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমাদের কোর্সের লিংক দিয়ে রাখবো, এখান থেকে দেখে এনরোল করে নিও, ঠিক আছে? সো ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করো। লাস্ট টাইমে প্রচুর পরিমাণে পড়তে হবে, প্রচুর মানে প্রচুর, ঠিক আছে? প্রচুর মানে প্রচুর।